রাস্তার অবস্থা খুব খারাপ না, আমরা 3 দিন 4 দিন যদি ড্রাই স্প্যান পাই আবার রাস্তা যেই কেসেই হয়ে যাবে। কলকাতার রাস্তার নিচে গঙ্গা মাটি, যদি কোনো রকমের জল পেনিট্রেট করে যায় তখন গঙ্গা মাটি ওটা ধুয়ে যায়, মানে মাটিটার জোর কম, তাই এটা বরাবর হচ্ছে। আর কলকাতার রাস্তার তলা এত উঁচু যে সব রাস্তাকে ঢালাই করে দেওয়া সম্ভব না, তাই এটা বরাবরই হয় যে হেভি রেনটা দেখুন 1000-এর উপরে কয়েকদিনের রেন হয়েছে। এটাই আমরা 4-5 দিন ড্রাই স্পেল পাই, সব নর্মাল। পুকুরে অদ্ভুত জিনিস হচ্ছে যে এবার জল জমছে, প্রায় আমাদের কয়েকশো টন পলি ওখান থেকে বার করা হয়েছে। আমরা এটা সারা কলকাতায় ডিসিল্টিং করেছি, সেই জন্য জল 20 mm ঘন্টায় কলকাতা পরিষ্কার করে, যদি পাইপ পরিষ্কার থাকে 20 mm জল পরিষ্কার করার ক্ষমতা। বলছি এর থেকে বেশি যখন হয় 200-300 হয় তখন কয়েক ঘন্টা লাগে এই জলটাকে পরিষ্কার করতে। সেটা করে 5-6 ঘন্টার বেশি কলকাতা করতে। সামগ্রিকভাবে যে জল যন্ত্রণা সেটার অনেকটা মুক্তি একেবারেই মুক্ত হয়ে গেছে। কয়েকটা লো বেড এলাকা আছে, বিশেষ করে অ্যাডেড এলাকা, যেখানে এখনো আমরা সেই যে ড্রেনেজ সিস্টেম সেটা এখনো করে উঠতে পারি। যেমন বেয়ালার একটা অংশ আছে, ঠাকুর পুকুরে যেটা অ্যাডেড হলো 3টে ওয়ার্ড, সেখানে কিছুটা অংশ আছে। এগুলো আমরা ভবিষ্যতে করব।